হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করবে আমার পুচু। নাও শুরু করো, বলো বলো, মুখ থেকে আওয়াজ করতে হয় তো, তুমি তো এমনি এমনি বকতে থাকো। হাই। তবে বলো কি কি বলতে হয়, বলো। উফ, লজ্জা পাচ্ছ? তো এখন লজ্জা পাচ্ছে, মাঝে মধ্যে আবার বলে আমি যেটা বলি ও সেটা সঙ্গে সঙ্গে বলে। তা আমরা আজকে সকালবেলায় এখন সকালে উঠেছি অনেকক্ষণ, তবে গোছগাছ করতে করতে দেরি হয়ে গেছে নিচে নামতে, চা খেতে। এখন সকালে আমাদের আজকে হচ্ছে খুদের ভাত। তো কে কে খাও সেটাও জানিও, আমরা তো খুব ভালো খাই, সবাই ভালো খাই বাড়ির। তুমি খাও ছোট ভাত, খাও তুমি, খাও। কেমন লাগে তোমার? ভালো লাগে, তাই? আচ্ছা। তো সকালে গোছগাছ, কারণ আমরা 3 জন যাচ্ছি একটু ট্যুরে, তো সেই জন্য একটু গোছগাছ করলাম। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে কোথায় কি যাব, কি করছি, খাবো বলে। আর এই দেখো, মা পাহাড়ের মতো একটা কেক বানিয়েছে সকালবেলায়। এই কেকটা ভালোই হয়, নর্মাল বেসে মিষ্টি কমে, ভালোই খাই আমরা সবাই, এই জন্য মা বানিয়েছে। আর আমরা যাব বলে বলছিল অনেক, নিয়ে যাবে, তো ওই জন্য মনে হয় বানিয়েছে একটু। দেখো আরেকটা কেক বানিয়েছে মা, এখন কেক বানানো মানে একদম পটু হয়ে গেছে। আর এই দেখো আরেকটা কেক, এই যে কেটে আমি ছোট ছোট করে রেখেছি, তো নিয়ে যাব বলে। গায়ে স্নান হয়ে গেছে, আর স্নান করে বাইরে দৌড়ে গেছে। চলো ঘরে চলো। পাপা কি করছে? আর পাপার হয়েছে গলা ব্যথা, ঘুরতে যাবেন। গলা ব্যথার মতো জল মনে হচ্ছে না? অন্য এটা তো বার্লিন দেওয়া, বেশি বেশি শখ না, লোকরা জানে না, এখন গার্গেল করে মরছে। গার্গেল করো, আওয়াজ পাই না আমি। এই ছোট, চল ঘরে চল, আয় বাবা আয়। বাইরে ঘোরে না, তারপরে ওই যে মহাদেব চলে আসবে, বড় মহাদেব চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভয় করে না? হ্যাঁ ভয়তে ঘরে চলে আইছে। কেমন করে নাম করেছে দেখাও মহাদেব। আমি স্নান করে এসেছি, স্নান করে এসে রায়কে খাওয়ালাম, এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে। তো আজকে দুপুরে রান্না হয়েছে ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে এমনি নর্মাল রান্না, লাউ শাক দিয়ে মাছ দিয়ে। এ দেখো ডাল রান্না করছে একদম প্লেন করে, তারপর মাছ দিয়ে লাউ শাক দিয়ে করেছে, ভাজা করেছে। আমি রেডি হয়ে গেছি, আমাদের সব কিছু ব্যাগ ট্যাগ সব কিছু রেডি হয়ে গেছে, তারপর আইও রেডি। তো এখন গাড়িও চলে এসছে। কে দিল? আমি তোমাকে ঘুরু ঘুরু করতে পয়সা দিয়েছে? দাদা পয়সা দিয়েছে? দাঁড়াও জলের বোতল, ব্যাগ ফ্যাগ সব রেডি এখানে। তো গাড়ি চলে এসেছি, রাইড বাইরে চলে গেছে, তারপর আমরা আমাদের স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে আমাদের লোকাল স্টেশন থেকে ট্রেনটা ধরিনি, কারণ আজকে ট্রেনে প্রচুর গন্ডগোল ছিল, তো আমরা আলাদা গাড়ি করেই প্রথমে এই মানে ঠিক ছিল যে গাড়ি করেই যাব ট্রেন থাকলেও, আবার ভাবলাম যে ট্রেনে করে চলে যেতে পারবো, কারণ আমার পুচ করে একটু গাড়িতে বমি হয়, এটা ভেবেই আমরা ভেবেছিলাম যে ট্রেনে আসবো। তারপরে ভাবলাম এত লাগেজ নিয়ে খুব সমস্যা হয়ে যাবে নামাটা, তো গাড়ি বুক করেই নিয়েছিলাম। তো আমরা এখন যত সম্ভব, ওই দেখো বিশ্ব বাংলার সামনেই দেখা যাচ্ছে, সল্ট লেক হয়ে যাচ্ছি। সব কিছু একে একে দেখাবো, যেটা যেটা রাস্তায় পড়বে। রয়্যাল বেঙ্গলও দেখালাম তোমাদেরকে, আর ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। তো অবশেষে চলেই আসলাম শালিমার। তো ট্রেনও চলে এসেছে, ট্রেনটা একটু অ্যাডভান্স আগেই এসেছে। তো ট্রেনটা
চলে এসেছে। তো দরজা খোলেনি, যেহেতু আমরা এখানে বসেছিলাম। রায়েরও খুব কষ্ট হয়ে গেছিলো, খিদাও পেয়ে গেছে, ছোট মানুষ। তো দেখো ওর পাপা কি ব্যাপার, তুমি ট্রেনে এসেছো? আর একটু কেমন লাগছে ট্রেনে? একটা সুইট হার্টের প্যাকেট খুলে দিয়েছে, ভালো লাগছে? ও খাচ্ছে আর খুব মজাও করছিল। গরম লাগছে না তো? ঠান্ডা ঠান্ডা? এখানে ঘুমাবে তাই? আচ্ছা, বাবা কোথায় গেছে? কোল্ড ড্রিঙ্কস আনতে? যা, কোথায় গেল? ওই দেখো তো কে আসছে। বাবা খাবার নিয়ে এসেছে তোমার জন্য। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। তো এখন শোয়ার জন্য দেখতেই পাচ্ছ চাদর বিছিয়ে নিয়েছি, তো শুয়ে পড়বো। আর অনেক রাত হয়ে গেছে, রায়েরও ঘুম পেয়ে গেছে, সারাদিন খুব কষ্ট গেছে, তো দুপুরে ঘুমাইনি আসার আনন্দে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। যারা নতুন দেখছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্টস করতে